আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি বা জিকিরটি যে কোনো সময় করা যায়। অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতিকর আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এই দোয়া বিশেষ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না, বলা হয় আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না। দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়াটি পড়তেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার ফলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। প্রিয় বন্ধুরা, পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল আলী ইমরানের 173 নম্বরে আয়াতের অংশ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াতটির বা দোয়াটির অর্থ হচ্ছে, মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কত ভালো কর্মবিধায়ক। এই আয়াতের প্রেক্ষাপট হলো, মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে, আর আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা, মক্কা কুরাইশদের 1000 সদস্যদের বিশাল বাহিনী নিয়ে আগমন, সব তথ্য মুসলিমরা পাচ্ছিল। মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল। প্রিয় বন্ধুরা, এই অবস্থায় সাহাবীদের মানসিকতা কেমন ছিল? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারিমে বলেন, তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জামায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। তখন তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল, আর তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কত ভালো কর্মবিধায়ক। সূরাতুল আলী ইমরানের আয়াত নম্বর 173-এ এই বিষয়টি আরও বিস্তারিত উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, এই আয়াতটি বা দোয়াটির ফজিলত সম্পর্কে আমরা যদি জানতে পারি, তাহলে রীতিমতো অবাক হয়ে যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফলে তিনি রক্ষা পেয়েছিলেন। সেই জ্বলন্ত আগুন তার জন্য শীতল হয়ে পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, যখন লোকেরা বলেছিল তাকে কাফের, লোকেরা তোমাদের মোকাবেলার জন্য সমবেত হয়েছে, ফলে তোমরা তাদের ভয় করো। কিন্তু এ কথা তাদের ঈমান বাড়িয়ে দিল এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। সাহাবীরা এই দোয়া আমলও করেছিলেন। খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবীরা জানতে পারলেন 10,000 সেনা এসে মদিনা শহরকে ঘেরাও করতে যাচ্ছে, তখনও তারা আল্লাহর কাছে এই বলে সাহায্য কামনা করেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই হাদিসটি বুখারী শরীফের 4563 এবং 4564 নম্বরে উল্লেখ রয়েছে। তিরমিজি শরীফে একটি হাদিসে আছে যে, হাদিসটি যে পরিচ্ছেদে আছে তার নাম হলো বিপদে আপনি যা করবেন, অর্থাৎ বিপদে পড়া অথবা বিপদের আশঙ্কা থাকে তখন করণীয় কি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন করে হাসি খুশি থাকবো অথচ সিংহাওয়ালা ইসরাফিলের ফুৎকার দেওয়ার জন্য সিংহা মুখে ধরে আছেন তিনি, আর তিনি কান লাগিয়ে আছেন যে তাকে কখন ফুৎকার দেওয়ার আদেশ করা হবে এবং তিনি ফুৎকার দিবেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। এমনটি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না ভালো কর্মবিধায়ক। তিরমিজি শরীফের হাদিসটি 2431 এবং 3243 নম্বরের হাদিসটি।
প্রিয় বন্ধুরা, এই বিশেষ দোয়াটি আপনাকে কখন করা উচিত? বিশেষ করে অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায় কোনো ক্ষতিকর আশঙ্কা যদি আপনার থেকে থাকে, অথবা আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, সে যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, তার হাত থেকে বাঁচার জন্য এই দোয়াটি আপনি করতে পারেন। এবং ভালো ভালো বিশেষ কাজে আপনার নেক মাকসাদগুলো পূরণ হওয়ার ব্যাপারেও আপনি এই দোয়াটি করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, প্রত্যেকটি মুসলিম উম্মাহকে, প্রত্যেকটি মুমিন বান্দাকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।